হ্যালো গাইস, আমি জে বব আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি বিজ্ঞাপনের উপর একটি ভিডিও যার নাম হচ্ছে আমার দেখা বাংলাদেশের সেরা চারটি নিয়ে বিজ্ঞাপন। বাংলাদেশের বিজ্ঞাপনগুলো অ্যাকচুয়ালি বিজ্ঞাপনগুলোকে বলা হয় শর্ট ফিল্ম। সেই শর্ট ফিল্মগুলো এবং টেলিফিল্ম, ড্রামা এগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয় বাংলাদেশে। তো সেই জন্য এখানকার যে অ্যাডভার্টাইজমেন্ট, যেগুলোকে আমি বলবো শর্ট ফিল্ম বলা হয়, তো এই অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়, যেগুলো হার্ট টাচিং হয়, এবং রমজানের আলাদা স্পেশাল বিজ্ঞাপন বেরোয়। এগুলো তো খুবই এটা যেরকম আমাদের এখানে দিওয়ালিতে বেরোয়, সেরকম টাইপের ওখানকার যে ন্যাশনাল ফেস্টিভ্যাল বলা চলে, সেই জন্য সেই রকম ন্যাশনাল ফেস্টিভ্যালের নির্ভর করে বিজ্ঞাপন বেরোয়। এবং আমরা আগেও বহু এরকম বিজ্ঞাপনের উপর রিঅ্যাকশন দিয়েছিলাম এবং তোমরা খুব পছন্দ করো এই সমস্ত বিজ্ঞাপনগুলো। সেই জন্য আজকে আবার নিয়ে চলে এসেছি ইমোশনাল কিছু বিজ্ঞাপন, যেখান থেকে কিছু শিক্ষণীয় জিনিস এবং স্বাভাবিক ব্যাপার। অনেক কিছু থেকে অনেক কিছু যদি মানে শেখা যায়, যদি শেখার একদম, আর শেখার যদি মনোভাব থাকে, তো যাই হোক, চলো আর বেশি বকবক না করে আগে ভিডিওটা দেখো, তারপর বাকি কথা বলবো। তো চ্যানেল থেকে নিচ্ছি আমরা আননোন ফ্যাক্ট বিডি চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার করো। দ্য বংস এর রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপনাম দ্য বংস। চলো অনেকদিন পরে কিন্তু রিঅ্যাক্ট করছি, অনেকটা দিন বাদে বিজ্ঞাপনের উপর। হ্যালো বন্ধুরা, প্রিয় কোনো টিভি অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপন শুরু হলে আমাদের বিরক্তির সীমা থাকে না। তবে বিভিন্ন সময়ে টিভি মিডিয়ায় এমন কিছু বিজ্ঞাপন নির্মিত হয়েছে যেগুলো পণ্যের প্রচারের পাশাপাশি আমাদের জন্য রেখেছে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। কথা দিচ্ছি, আমাদের বিজ্ঞাপন সিরিজের অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে যাবে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। খেয়ে নে। মা, আমাদের এই বাড়িটা যদি চলে যায় তখন? সন্ধ্যায় আসসালামু আলাইকুম ভাবি। একটু রাত হইলেও চলে আসলাম, উকিল সাহেবরেও সাথে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। রাতেই করতে হবে শামসুল, কাল দিনের বেলা করলে হতো না? ভাবি, বিষয় সম্পত্তির কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তাছাড়া বড় ভাইয়ের বাড়ির ব্যাপার, এটা ঝুলে রাখি কেমনে? কি কস? বসেন। অগবস অবশ্যই পরে আপনি সাইন করেন। আপনি পড়ছেন? পরে আর কি হবে, সাইন কর জুনিয়া। মা, তুমি এটা পড়োনি? এ বাড়ি তো আমাদের মা, চাচু তো এ বাড়ি আমাদের লিখে দিয়েছে। কেন দিব না? এটাই তো হওয়া উচিত। আব্বা মারা যাওয়ার পর তোর বাপ, আমার ভাই সহায় সম্পত্তি সব কিছু দেখছে। আমি বড় হওয়ার পরে সব কিছু বুঝিয়ে দিছি। এই বাড়িটা করছে, আমার বাড়ি করার সময় ছিল। এগুলো তো আমি রবীন্দ্র কইছি না? সেই ভাইয়ের এতিম মায়েরা সম্পত্তি পাইবো না, এটা কি হয় ভাবি? কন্ত আই সাইন কর। এই গল্প সাধারণত ঘটে না। বাংলাদেশের অধিকাংশ নারী স্থাবর সম্পত্তিতে তাদের অধিকার পায় না, অথচ হওয়া উচিত এই গল্পের মতোই। এই নারী দিবসে আসুন নারী পুরুষের সমতার শপথ নেই, তাহলে দেশটা হবে সুন্দর ও নিরাপদ। BSRM, Building a Safer Nation. ভালো আছো? সবজি ভালো তো? টাটকা না বাসি? এই মিয়া, মাছ ভালো? পদ্মার তো? খিদে পেয়েছে।
এরা তোর কি হয়? কেউ না। তাহলে এগিয়ে যাই, চলো এগিয়ে যাই, হাত বাড়িয়ে সবাই চলো এগিয়ে যাই, এগিয়ে যাই, বন্ধুত্বের প্রদীপ জ্বালিয়ে নতুন ভোরের আলো, হেরা আপনার কি হয়? কেউ না। তাইলে চলো এগিয়ে কখনো কখনো আপনার ছোট্ট করে হাত বাড়ানোতেই হাত ভরে যেতে পারে অনেকের। আসুন হাত বাড়িয়ে দিন। ওপেনিং স্টেটমেন্টস। মিলর্ড, আসামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না, সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে। আসামি সম্পূর্ণরূপে মোবাইল আসক্ত। অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভাররুলড। ইউ মে প্রসিড। মিলর্ড, আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙারও রেকর্ড আছে। মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন মোবাইল নিষিদ্ধ করা জোর দাবি জানাচ্ছি। অর্ডার, অর্ডার। আসামি কি কিছু বলতে চায়? হ্যাঁ, আমি ভুল করেছি, আমি অপরাধী। আমি মোবাইল ছাড়া খেতে চাইনি, কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদর করে খাওয়ায়নি তো, আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে, আমিও ভুলেছি। এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো। আমার তো খেলতে ইচ্ছে করে, কেউ তো আমার সাথে খেলে না, খেলতে নিয়েও যায় না। এখন আমি কি করব? সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি তাকে কতটা সময় দিচ্ছেন। সন্তানকে সময় দিন, ওর সাথে খেলুন, ওকে সত্যিকারের খেলনা কিনে দিন, ওর মনোদৈহিক বিকাশে সহায়তা করুন। মামনি। ওয়াও, ক্যাপ্টেন বাইক, থ্যাংক ইউ। ক্যাপ্টেন বাইক, আজকের শিশুই আগামী দিনের ক্যাপ্টেন। আজকে কিন্তু তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। পার্টিতে সবাই শুধু তোমার দিকেই তাকিয়ে আছে। তুমি তো বিয়ের পরেও কি সুন্দর চাকরি করতে পারছো। আসলেই এমন হাজবেন্ড পেতে কপাল লাগে। ওয়াও ভাবি, ইয়াররিংটা খুবই দারুণ। নিশ্চয়ই ভাইয়ার দেওয়া অ্যানিভার্সারি গিফট, তাই না? আপনি আসলে অনেক লাকি ভাবি। খালি কাজের কথা বললেই চলবে? অফিসের বাইরেও তো আমাদের একটা সম্পর্ক থাকা উচিত, তাই না? চলো আমরা আজকে রাতে একটা 5 স্টার হোটেলে ডিনার করি। দেখ মামা, দেখ আবার আইছে। এক্সকিউজ মি ম্যাডাম, সামনে কই যান? এদিকে আসেন না। স্বামীর সাথে মুখে মুখে এত কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও? কে দেয় তোমাকে এত সাহস? হ্যাঁ, কে দেয়? চুপ চুপ, একদম চুপ। নারী কারো অবমাননা বা উপযোগিতার পাত্র নয়। সম্মান সবার জন্য। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো ভিডিওতে। আমি যখন ভিডিওটা স্টার্ট হলো আমি বারবার একটা জিনিস ভাবছিলাম, যেন আমরা এতগুলো ভিডিও রিয়াকশন দিয়েছি সেগুলো যেন রিপিট না হয়, তাহলে ভালো লাগবে।
সেটাই হয়েছে, একটাও রিপিট হয়নি, এটা আমি চেয়েছিলাম। এবং সত্যি কথা বলতে রিপিট হওয়া তো দূরের কথা, যে চারটে আজকে দেখলাম, আমার মনে হয় এতদিন যত অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, সব থেকে সেরা অ্যাডভার্টাইজমেন্ট আজকে আমরা দেখি। এটা মানতেই হবে। তার কারণ হচ্ছে আজকের অ্যাডভার্টাইজমেন্ট গুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা স্টেটমেন্ট ছিল, প্রত্যেকটার মধ্যে মানে ম্যাক্সিমাম মানে অ্যাডভার্টাইজমেন্ট হয় প্রাইভেট কোম্পানিগুলো, তারা করে হচ্ছে শুধুমাত্র তাদের প্রোডাক্টের প্রমোশনের জন্য, সেটাকে গ্ল্যামার দিয়ে মানুষ বড় বড় তারকার দ্বারা এমন ভাবে প্রমোট করা হয় যাতে সবাই কিনতে পাবে। কিন্তু এই যে চারটে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, চারটের মাধ্যমে না শুধুমাত্র তাদের প্রোডাক্টকে প্রমোট করলো, বরং মানুষের সচেতনতা বাড়ানোর বৃদ্ধি করার চেষ্টা করলো। এবং ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হলো যে নারীদের অধিকার, সম্পত্তিতে নারীদের অধিকার। আমি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম এটা সরকারি অ্যাড, কারণ আমাদের এখানে যখন নারীদের সম্পত্তির অধিকার মানে বাবা মা সরকারি যে মানে নারীদের অধিকার থাকে, যে জন্মগত ভাবে যে ছেলেদের অধিকার থাকে সম্পত্তিতে বাবা মা, কিন্তু না মানে মেয়েদেরও যে অধিকার থাকে সেটা অনেকটা দিন বাদে আসে আমাদের ভারতবর্ষে, এবং সেটার উপর পরবর্তীকালে প্রচুর পরিমাণে প্রচারও হয়, এখন প্রচারও হচ্ছে সেটার উপর। এবং আমি ভেবেছিলাম সেটার উপরে অ্যাড, কিন্তু তারপর ফাইনালি দেখলাম যে না, সেই অ্যাডটা না, এটা একটা প্রাইভেট মানে একটা রিয়েল এস্টেট কোম্পানির অ্যাড ছিল। সত্যি অসাধারণ ছিল, শুয়ে যাওয়ার মতো একদম তাই। মানে সাইন করে মানে উনি আর কি করেনি, বাট যখন বললো তখন বুঝতে পারলো যে না, তাদের যে চাচা যিনি রয়েছেন, মোস্ট প্রবাবলি চাচা, সম্পত্তিটা তাদের নামে লিখে দিচ্ছে। এবং এরপর যদি সেকেন্ড অ্যাডটাই আমি আসি, সেকেন্ড অ্যাডটা ছিল হচ্ছে যে ছেলেটা ঘুরে বেড়াচ্ছিল, খাবারের জন্য ইয়ে করছিল, লাস্টে লোকটা বাধ্য হয়ে অনিচ্ছাকৃত ভাবে বন পাউডার দিয়ে দেয় ছেলেটাকে, এবং ছেলেটা কি করে না, তখন সে পাউডার নিয়ে চলে যায়, কিন্তু তার হাতে যেটুকু সম্বল ছিল, যেটাকে বলে হাতের পাঁচ, সেইটুকুই লাঠুটা দিয়ে চলে যায়। এবং পরবর্তীকালে যখন লোকটা দেখতে পায় যে ছেলেটা কিন্তু কিছুজনের সাথে সেটাকে শেয়ার করছে, জিজ্ঞাসা করলো যে এটা তোমার কি হয়, বললো কেউ না। মানে আমি সমব্যক্তিদের ব্যথা বুঝতে পারি, তাই না, যে আমি যে কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছি বা আমার যে কষ্টটা হয়েছে, অন্যের মধ্যে দিয়েও সেই কষ্টটা যাচ্ছে, যখন আমরা বুঝতে পারি তখনই কিন্তু আমরা প্রকৃত মানুষ রূপে গণ্য করি। একদম। মানে এই ভাইয়ের এখান থেকে মোটামুটি আমরা ওই সেই ফিরোজ ভাইয়ের, ফিরোজ ভাই হোক, তারপর দাসের ভাইয়ের একদম স্পর্শ খুঁজে পেলাম। বেশ ভালো, সিরিয়াস, দারুণ একটা। বাচ্চা যদি একটা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে, তাহলে আমি কেন বুঝতে পারবো না? সেও বুঝতে পারলো এবং সে তার সেই দিনের বাজারটা দিয়ে চলে আসলো। কিছুই না, দিনের বাজার হয়তো তোমার 1000 টাকা, মানুষগুলো যে হাসি ফুটিয়ে তুললে, সেটাই অনেক বড় ব্যাপার। আমার ওই কথাটাই খুব ভালো লাগলো যখন বললো প্রথমে, মানে ওই লোকটা বাচ্চাটাকে বললো যে এনারা তোমার কে, তারা চলে গেল। পরে এসে যখন আবার জড়িয়ে বললো না যে এনারা আপনার কে হন, আমার কে হয় না, আপনার কে হয় না, আপনার কে হয়, বললো কেউ না, কেউ না। আস্তে আস্তে তারপর লাঠি নিয়ে আর কি চলে গেল। আরো এবং তারপরে একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাড, মানে মোবাইলের ওপর যে অ্যাডটা, যেটা এখনকার দিনে সর্বত্র হচ্ছে, সবার বাড়িতে হচ্ছে, যে সবাইকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, যে কার্টুন দেখো, কার্টুন দেখতে খাও। যে আগে আমাদের টাইমে কি হতো, যে মায়েরা গান গেয়ে ভুলিয়ে গল্প করে, এখন মানে মোবাইল সবাই নিয়ে বসে, আমরা সবাই থেকে ধৈর্য কমে যাচ্ছে, মানুষের কাছে সময় কমে যাচ্ছে যে বাচ্চাদের জন্য সময় বার করবো। এখনকার দিনে ম্যাক্সিমাম কি হয়েছে, নারী পুরুষ উভয় কাজের সূত্রে বেরিয়ে পড়ছে বাইরে, এবং তাদের আর ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিগুলো তো জীবনের অর্ধেক সময় নিয়ে নিচ্ছে, এখানে কিছু বলার নেই, সেখান দিয়ে যেতেও হবে। এবং তারপরে কি হচ্ছে যে বাচ্চাদের সাথে যে সময় একটা, তাদের জন্য একটা সময় বার করার সাথে সময় পাচ্ছে না, এবং যেটুকু সময় পাচ্ছে তারা সেটাকে নিজের লাইফ এনজয় করছে, হোটেলে যাচ্ছে, বন্ধুর সাথে পার্টি করছে, এই সমস্ত করে সময়গুলোকে তারা নষ্ট করছে, আর এগুলো নষ্টই করছে। বাচ্চারা হয়তো মুখ চেয়ে বসে আছে, কিন্তু এসেই আমরা আবার সেই মোবাইল নিয়ে বসে যাচ্ছি, মানে বাবা বসে যাচ্ছে, মারা। বাচ্চারা কি হয়, বাবা মা থেকেই শেখে, এবং সেখান থেকে তারা শিখতে পারছে যে হ্যাঁ মোবাইলে সবকিছু রয়েছে, তাই তারা গেম খেলছে। তাদেরকে আমরা আর আউটডোর গেম খেলা শেখাচ্ছি না, শরীর চর্চা করাচ্ছি না, কিছু করছে না। তাদের ব্রেনটা কিন্তু এক জায়গায় আটকে যাচ্ছে, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, এবং কিছুদিনে কিন্তু বিকৃত ঘটছে, এটা ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চারা। এই সমস্ত প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। এই একটা প্রচন্ড ইম্পর্টেন্ট এখনকার দিনে, এবং সেখানে দাঁড়িয়ে এই একটা অসাধারণ, মানে একটা সাইকেল
নিয়ে মানে আমাদের এখানে মানে যদি দেখতাম একটা সাইকেল নিয়ে হয়তো বিক্রির জন্য একটা কিছু বড় ভাবে কিছু একদম সেলিব্রিটি দিয়ে মেকে বসিয়ে দিয়ে হ্যাঁ এত সুন্দর মেসেজ আর কি এটা জাস্ট আমরা এক্সপেক্টই করিনি যে সাইকেলের অ্যাড হতে পারে বাচ্চার সাইকেল। এবং লাস্টে যদি আসি মেহেজাবের চোখ ধরে একটা সেখানে আর এটা এই যে অ্যাডটা ছিল লাস্টের যে অ্যাডটা ছিল এটা প্রকৃতভাবে কিছুটা হলেও আমি দেখেছি এরকম টাইপের মানুষজনকে তারা নিজেদের লাইফে কতটা কষ্ট করছে সেগুলোকে মানুষের সামনে আসতে না দিয়ে হাসি মুখে সেই জিনিসগুলোকে পাশ কাটিয়ে যায় এবং সবাই ভাবে যে হয়তো সে ভালো আছে কারণ যে ভিডিও রয়েছে হাসি মুখে খুব ভালো আছে তার ভিতর দিয়ে তার করা হচ্ছে এখনকার দিনেও কিন্তু প্রচুর চলছে এটা আমি দেখেছি। স্বামী স্ত্রী হলে ঝগড়া হলে স্বামীরা স্বাভাবিকভাবে একটা ছেলের যে ফিজিক্যাল স্ট্রাকচার হয় সেটা নারীরা নিতে পারে না সেরকম টাইপের তার সাথে মারপিটে বা দেখতে পারে না তোলাটা আমার মধ্যে উচিত না হয় কোনো সমস্যা হয় ভাই মেলছে না মন ডিভোর্স দিয়ে দাও তুমি ঝগড়া করো বাট একদমই উচিত না আমার মতো একদমই উচিত তুমি সত্যিকারের পুরুষ হও পুরুষ যেটাকে বলা চলে সুপুরুষ বা পুরুষ যদি তুমি হও তাহলে তুমি নারীদেরকে সম্মান করতে হবে কারণ আজকে তুমি যার সাথে করছো তোমার দিদি তারাও তো তারাও তো মেয়ে আছে সেটা হবে সুতরাং এমন কিছু কাজ করে একটাই জানবে আমি যদি ভগবান বলো সৃষ্টিকর্তা বলো আল্লাহ বলো জেসাস বলো আমি কিন্তু তাদেরকে জন্য সাইডে রাখি একটা কথা বলতে পারি নিয়তি কিন্তু ঘুরে ঘুরে আসে আজকে তুমি যার সাথে যেটা করছো তোমার কাছে ফিরে আসতে বাধ্য একদম তাই সুতরাং এরকম কিছু করো না আর তার থেকে বড় কথা না করাটাই ভালো কারণ কেন করবো আমি তার সাথে এরকম যদি তোমার নাম পোষায় ভাই একটা ডিভোর্স দিতে পারে হাত করাটা উচিত না আমার মতো পারে। যাই হোক মানে অসাধারণ লাগলো আমার এত অনেকটা দিন বাদে হয়তো এত কিছু এক্সপ্লেন করলাম কারণ সত্যি অনেকটা দিন বাদে এমন কিছু সাবজেক্ট পেলাম যেখান থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং যারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখছো তারাও অনেক কিছু জিনিস শিখতে পারবে এতটা গ্যারেন্টি আছে খুব দারুণ হয়েছে। যাই হোক বেশ ভালো লাগলো কিছু বলার নেই আর তোমাদের যদি আমার সাথে এই ভিডিও থেকে ভালো লেগে থাকে আমাদের কথোপকথন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করতে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজিয়ে দাও যারা আমার চ্যানেল নতুন চ্যানেল আছে সাবস্ক্রাইব করো এই ধরনের বিজ্ঞাপন নিয়ে আসছি আর এই ধরনের ভিডিও আর কোথাও পাবেন একদম শিক্ষণীয় আর এরকম টাইপের কথোপকথন আর কোথাও পাবেন এতটা গ্যারান্টি। তো কি করতে হবে যেমন ইনস্টাগ্রামে ফলো করতে হবে বেশি করে একদম ভুলে যাও না ভাই যেভাবে দেখাচ্ছে এইভাবে ফলো করতে এইভাবে ফলো করে দেখো কি করবে ফেসবুক পেজে লাইক করে যাই হোক দুজনকে ইনস্টাগ্রামে তো ফলো করবেই তার সাথে ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করবে তো সাবস্ক্রাইবার্স বেশি করে পারে আর ফেসবুকে জয়েন করো না পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও কোথাও শেয়ার মাস্টার হিসাবে তো বিয়ে করছি সব জায়গায় ছড়িয়ে দেবে কোথাও ছাড়বে না সর্বোত্তম শেয়ার হবে সর্বোত্তম শেয়ার ভুলে যাচ্ছি মানে স্ট্রোকটা ঠিক মনে না যাই হোক মানে একটা এতটাই সুন্দর মানে আমাদের আমার পার্সোনালি বাচ্চাটা দারুণ লেগেছে মানে একটা এক্সপেক্টই করিনি যে সাইকেলে অ্যাড হতে পারে আমি ভাবতেই পারছি তো যাই হোক মন জুড়িয়ে গেছে আপনারাও দেখে তোমাদেরও মন জুড়িয়ে গেছে আশা করি তোমাদেরকে এত সুন্দর রিয়াক্ট করে দিচ্ছি আর চেষ্টা করছি জানি না এত সুন্দর জানি না চেষ্টা করছি তোমরা বলো কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা।